যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। বহুবার ব্যবহৃত সেই পুরনো কবিতাংশ নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, ঠিক সে কারণেও এভাবে অনেক ছবি নিমেষেই হয়ে ওঠে সাদা কালো। ৩৭ বছরের সাকিব বলে দিয়েছেন পরিষ্কার, টেস্টের পাশাপাশি টি-20 থেকে মুভ অন করবেন, জাতীয় দলের দরজা যাতে খুলে দেয়া যায় নতুনদের জন্য। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। টাইগার অলরাউন্ডারের অবসরে জাতীয় দলে তৈরি হওয়া ভ্যাকেন্সি পূরণ মোটেও সহজ কম্য নয়। ব্যাটে বলে তিনি সমান তালে লড়াই করে গেছেন ১.৫ যুগ ধরে, তবে স্পিন ডিপার্টমেন্টকে আলাদাভাবে চিন্তায় পড়তে হয়। রিশাদ হোসেন জানালেন, সাকিবের সিদ্ধান্তটা হঠাৎ করে আসায় আগে থেকেই কিছু ভেবে রাখা যায়নি। এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা করি না, যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে ৫-৬ জন স্পিনার আছে আমরা যে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কীভাবে কী করা যায় ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কীভাবে কাভার করা যায় ওনার জায়গাটা, তো এটা চেষ্টা করতেছি। সাকিব টি-20 আর না খেলার সিদ্ধান্ত নিলেন এমন এক সময় যখন এই ফরম্যাটের জন্য দুয়ারে কড়া নাড়ছে ভারত সিরিজ। সেখানে সাকিবকে ছাড়াই সাজাতে হবে পরিকল্পনা, তার উপর আবার নিজেদের সয়েলে কারসাজি করে উইকেটের চরিত্র বদলে ফেলছে ভারত, যাতে টাইগারদের ওয়ার্ল্ড ক্লাস স্পিন অ্যাটাক নির্বিষ হয়ে পড়ে। হয়েছেও তাই। চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অশ্বিন জাদেজারা ব্রেক থ্রু পেলেও তেমন সুবিধা করতে পারেনি সাকিব মিরাজ লেভেলের বোলারও। টি-20 দলের স্পিনাররা অবশ্য চ্যালেঞ্জটা নিতে তৈরি হচ্ছেন। আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি এবং উইকেট তো আমাদের হাতে নেই, তো আমার যে সিচুয়েশনে আসুক বা যে উইকেট আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। তো আমরা ওই প্রিপারেশন নিচ্ছে যে কন্ডিশনে আসুক না করে আমরা যেন এখান থেকে পারফর্ম করতে পারি। তবে টাইগার স্পিন অ্যাটাকের মধ্যে ভারত সিরিজে আলাদা করে নজর থাকবে রিশাদ হোসেনের ওপর, কারণ টিম ইন্ডিয়ার বিপক্ষে বাজিমাত করে দেখাতে পারলে ডাক আসতে পারে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে। তেমন আমন্ত্রণ অবশ্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে এরই মধ্যে পেয়ে গেছেন গেল টি-20 বিশ্বকাপের দুরন্ত পারফর্মার। তবে সেই আসরের সাথে ক্ল্যাশ করতে পারে বিপিএল। রিশাদ উপায় ভেবে রেখেছেন সেই ব্যাপারেও। এখন পর্যন্ত জানি না, দেখা যায়, আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ। সামনে বিপিএল আছে, আবার দুইটা একসাথে, তো এখন সেটা কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। বিগ ব্যাশ খেলতে পারুন আর নাই পারুন, ওর লেগ স্পিন বুঝতে সমস্যা হচ্ছে নামজাদা সব ব্যাটারের। দুনিয়া জোড়া তাবৎ প্রতিপক্ষের ভিডিও অ্যানালিস্টদের ঘুম হারাম করে নিজেকে রিশাদ কতটা ভালোভাবে মেলে ধরতে পারেন, হতে পারেন ধারাবাহিক, সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।